2020 সালে নেটফ্লিক্সে রিলিজ হয় বুলবুল নামের একটা হরর মুভি। মুভিতে দেখানো হয়েছিল 1881 সালে বেঙ্গলের কিছু ইনসিডেন্ট। দেখানো হয় এক বাল্যবধূ বড় হয়ে কিভাবে এক রহস্যময় নারীতে পরিণত হয়, যে তার সংসার সামলায় এবং তার বেদনাদায়ক অতীত লুকিয়ে রাখে। এদিকে তার গ্রামে পুরুষদের হত্যাকাণ্ডেও জড়িয়ে পড়ে। তো চলো মুভিটা এক্সপ্লেন করা যাক। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় কলকাতার ছোট্ট বুলবুলকে। আজ তার বিয়ে, যার সাথে বিয়ে হবে তার নাম ইন্দ্রনীল। সবাই তাকে ঠাকুর বলে ডাকে। সে জমিদার পরিবারের ছেলে। ঠাকুরের সাথে বুলবুলের বাল্যবিবাহ হয়ে যায়। সেই বিয়েতে আমরা সত্যা নামে একটা বাচ্চাকে দেখতে পাই। সে হলো এই ঠাকুরের ছোট ভাই। বুলবুলকে বিদায় দেওয়ার সময় যখন ওরা পালকি করে যাচ্ছিল, তখন বুলবুল একটু ভয়তে ছিল, কারণ সে তার মাকে ছাড়া কোথাও থাকতে পারে না। তখন সত্যিয়া ওকে একটা ভয়ঙ্কর গল্প বলতে শুরু করে, যেটা ছিল এক ডাইনির গল্প। তারপর এখন তারা সবাই বাড়ি চলে আসে। ঠিক তখনই মহেন্দ্র নামের একজন আসে, যার মস্তিষ্ক ঠিকমতো বিকশিত হয়নি, তাই সে এখনো শিশুর মতো আচরণ করে। একটু পরেই আরেকজন আসে, যিনি অবিকল মহেন্দ্রর মতো দেখতে। তার নাম ইন্দ্রনীল এবং সবাই তাকেই ঠাকুর বলে ডাকে। তারা দুজনেই সত্যার বড় দাদা। এরপর এখানে আসে বিনোদিনী দিদি, যিনি মহেন্দ্রর স্ত্রী। তিনি এখান থেকে মহেন্দ্রকে সরিয়ে নিয়ে যান। এরপর ইন্দ্রনীল এখানে বুলবুলের সাথে কথা বলতে শুরু করে। বুলবুল তাকে বলে সত্যা কোথায়, যে আমাকে আসার সময় গল্প বলছিল। তখন ঠাকুর দাদা তাকে আগে সম্পর্ক পালন করার কথা বলে। এরপর গল্প এগোয় 20 বছর সামনে, যেখানে আমরা দেখি সত্যা লন্ডন থেকে 5 বছর পরে ফিরে আসছে নিজের বাড়ির দিকে। কিন্তু ঘোড়ার গাড়ির চালক সে এখন অনেক ঘাবড়ে গিয়ে দ্রুত ঘোড়া চালাতে শুরু করে, কারণ সে সত্যকে বলে যে এখানে একটা ডাইনি বাস করে, তাই আমাদের এখান থেকে দ্রুত চলে যেতে হবে। কিন্তু সত্যা এসব কিছুতে বিশ্বাস করে না। পথে যেতে যেতে সে ঘুমিয়ে পড়লে হঠাৎ ঘোড়ার গাড়িটা থেমে যায়। রাস্তায় কিছু গাছের গুঁড়ি পড়ে থাকে, তার জন্য গাড়ি চালক সেগুলো সরাতে গেলে ঠিক তখনই ডাইনটা সত্যার সামনে চলে আসে। কিন্তু সত্যা তাকে দেখতে পায়নি, কারণ সে ঘুমোচ্ছিল। তারপর হঠাৎ সত্যার চোখ খুলে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তার যাওয়ার জন্য বলে। এরপর সত্যা তার বাড়িতে চলে যায় এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমেই চলে যায় বুলবুলের কাছে। বুলবুল যখন তাকে দেখে খুব খুশি হয়, কারণ সত্যা তার শৈশবের বন্ধু ছিল এবং তাদের বয়সও একদম কাছাকাছি। বুলবুল সত্যাকে দেখে তার পুরনো দিনগুলো মনে করতে থাকে, কেমন তারা একসাথে অনেক সময় কাটাতো। সত্যা কিভাবে বুলবুলকে গল্প শোনাতো। তারপর সত্যা আর বুলবুল একসাথে কথা বলতে থাকে। তখন সত্যা জানতে পারে যে মহেন্দ্র দাদা আর নেই। সত্যা কি হলো জানতে চাইলে বুলবুল তাকে বলে যে এক ডাইনি তাকে হত্যা করেছে। তারপর বুলবুল বৌদির কাছে সত্যাকে দেখা করাতে নিয়ে যায়। সেখানে আমরা ছোট বৌদি বিনোদিনীকে দেখতে পাই। ছোট বৌদি সত্যাকে দেখে তার বরের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। বিনোদিনী বলে যে কোনো হিংস্র পশু তাকে হত্যা করেছে, কিন্তু এখানে বুলবুল বলে যে হয়তো তাকে সেই চুড়েলটাই মেরেছে। কিন্তু সত্যা তার কথায় বিশ্বাস করে না, কারণ সে এসব কিছু বিশ্বাস করে না। কিন্তু এইসব জিনিস যাচাই করার জন্য সত্যা তার কিছু লোকজন আর বন্দুক নিয়ে হান্টিং করতে যায় ওই চুড়েলটাকে মারার জন্য। কিন্তু তার আগে সে বুলবুলের সাথে দেখা করতে যায়। ওর কাছে গেলে একজনকে বুলবুলের সাথে দেখতে পাওয়া যায়, যার নাম হলো সুদীপ। অবশেষে এই মানুষটাকে বুলবুল বলে এটাই আমাদের পার্সোনাল ডাক্তার। এটা বলার পর সুদীপ এখান থেকে চলে যাওয়ায় বুলবুল তাকে সত্যার সাথে শিকার করতে পাঠাতে চায়। সুদীপ ও সত্যার সাথে সেই জঙ্গলে যায় যেখানে লোকে বলে ডাইনি থাকে। এরপর সত্যা জঙ্গলের ভিতরে যায়, তার সঙ্গে কিছু লোকও ছিল, যার মধ্যে একজন ছিল মাস্টারজি। আর তারা সামনে এগোতে থাকলে হঠাৎ ডাইনিটা মাস্টারজিকে টেনে নিয়ে চলে যায়। মাস্টারজির আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখে মাস্টারজিকে মেরে ডাইনি গাছে ঝুলিয়ে রেখেছে, যা দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। কিন্তু সত্যার এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা একটা চুড়েলের কাজ। ওর তখনও মনে হচ্ছিল যে এটা কোনো মানুষ সেই কাজ করেছে। তারপর আমরা ছোট বৌদিকে বড় বাড়িতে আসতে দেখি। সে এখানে কেন এসছে বুলবুল জিজ্ঞেস করায় বলে সত্যা তাকে এখানে এসে থাকতে বলেছে, কারণ সামনে মহেন্দ্রর বাৎসরিক কাজ।
তাই সবাই মিলে বাৎসরিক পালন করবে। সেই সময় সত্যা এসে থাকার জন্য বলে, কিন্তু বুলবুল ছোট বউয়ের সাথে ঠিকমতো কথা বলে না, আর সে সবসময় যেন ওর উপর ঠাট্টা করে। আর এর পেছনেও একটা কারণ আছে। তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন সত্যা বাইরে ছিল। তখন মাঝে মাঝে বুলবুলের সাথে দেখা করতে আসতো। ঠিক তখনই ছোট বৌদি তাকে অন্য কথা বলে আটকাতে চাইলে বুলবুল বলে, আমি তোমার সাথে পরে কথা বলবো, আর সরাসরি দৌড়ে সত্যার কাছে চলে যায়। এটা দেখে ছোট বৌদি ভালো করেই বুঝে যায় যে বুলবুল মনে মনে সত্যাকে পছন্দ করে। তারপর সিনটা বর্তমান সময়ে আসে, যেখানে সত্যা ছোট বৌদির সাথে সুদীপের ব্যাপারে জিজ্ঞাসা করে যে আসলে আমাদের এখানে আসা যাওয়া কেন করে। তার জবাবে ছোট বৌদি বলে, সুদীপ তো এখানে প্রায়ই আসা যাওয়া করে, কিন্তু সে এখানে থাকে না, তাই সে ঠিকমতো কিছু জানে না। এরপরে এখানে বুলবুল চা নিয়ে আসলে ছোট বৌদি চুপ হয়ে যায়। তারপর বুলবুল তার সাথে কথা বলতে শুরু করে। এতে আমরা বুঝতে পারি বড় বৌদি মানে বুলবুলকে সে ভয় পায়। তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখন দেখা যায় পুরো পরিবার একসাথে বসেছিল, সবাই তখন খুব খুশিতে ছিল। কিন্তু হঠাৎ ছোট বউ ঠাকুরকে বলে, আমি সত্যার জন্য খুব ভালো একটা সম্বন্ধ এনেছি। এটা শুনে বুলবুলের মাথা ঘুরে যায়, তার মুখের রং পুরোপুরি উধাও হয়ে যায়, যেন সেই এই প্রস্তাব একেবারে তার ভালো লাগেনি। তাই রাতে বুলবুল ঠাকুর দাদার সাথে এই নিয়ে কথা বলতে থাকে, এবং ইন্দ্রনীল তাকে দেখেই বুঝে গিয়েছিল যে বুলবুল সত্যার বিয়ের খবর শুনে খুব খারাপ লেগেছে তার। পরের দিন আমরা এখানে বুলবুলকে সত্যার সাথে দেখতে পাই, এবং সে তাকে জানায় যে ছোট বৌদি তোমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসছে, তুমি কি বিয়ে করতে চাও? সত্যা বলে, আমি একদমই এই বিয়ে করব না, আর যদি জোর করে করতে চায় তো আমি এখান থেকে পালিয়ে যাব। এটা শুনে বুলবুলও খুব খুশি হয়ে যায়। কিন্তু ছোট বৌদি এদিকে তো ইন্দ্রনীলের কান ভরতে ব্যস্ত ছিল, এবং সে প্রায় সাফল্য পেয়েও ছিল, কারণ ঠাকুর দাদার মাথায় এটা বসে গিয়েছিল যে তাদের মধ্যে কিছু তো একটা চলছে। তাই তিনি দুজনকেই নিজের কাছে ডেকে আনেন এবং সত্যকে বলেন, তোমার পরের পড়াশোনা এখান থেকে লন্ডনে হবে, কারণ সত্যাও নিজে লন্ডন যেতে চেয়েছিল। কিন্তু এটা শুনে বুলবুলের খুব খারাপ লাগে, এবং সে বলে যে তাকে এখানেই পড়ানো উচিত। কিন্তু এখানে ঠাকুর দাদা তার কোনো কথাই মানেন না। সত্যা লন্ডন যাওয়ার জন্য খুব খুশি ছিল, এবং বাইরে এসে বুলবুল সত্যাকে কাঁদতে কাঁদতে বলে, আমি এখন কার সাথে খেলবো, কার সাথে কথা বলবো, এবং আমি এখানে কি করব? এখানে একা থাকতে খুব ভয় লাগে, তোমাকে ছাড়া এখানে একদম থাকতে পারি না। এখানে বুলবুল পুরোপুরি ভেঙে পড়েছিল, আর সবকিছু উপর থেকে ঠাকুর দাদা দেখছিলেন। এখন ইন্দ্রনীল পুরোপুরি বুঝে গেছেন যে বুলবুল মনে মনে সত্যকে ভালোবাসে, তাই তাকে পরে জিজ্ঞেসও করেন, কিন্তু বুলবুল এখানে কিছু বলতে পারে না। এটা দেখে ঠাকুরদাদার রাগ চরমে পৌঁছে যায়, এবং তিনি তাকে সেই রাতেই কলকাতা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি তার পাসপোর্ট করাতে যাচ্ছেন। সত্যাকে নিয়ে যাওয়ার পর বুলবুল সত্যাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকলো, আর অনেক দিন বাদে যখন ওরা ফিরে এলো তখন বুলবুল দেখলো ঠাকুরদাদা এখানে একাই ফিরেছে, অর্থাৎ সত্যাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। এটা দেখে বুলবুল খুব কষ্ট পেল এবং অনেক রেগে গিয়ে কান্নাকাটি করলো। তার কাছে একটা ডায়েরিও ছিল যেখানে ও লেখালেখি করত, কিন্তু রাগে বুলবুল সেই ডায়েরিটা জ্বালিয়ে দিল এবং অনেক বেশি ভেঙে পড়ল। এইসব দেখে ঠাকুরদাদা আর পারলেন না, পুরোটা সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তাই ঠাকুরদাদা রেগে গিয়ে একদিন বুলবুলকে রাতে নিষ্ঠুরভাবে মেরে তার পায়ে দুটো গোড়ালি ভেঙে দিল। বুলবুলকে এমন ভাবে আহত করা হয়েছিল যাতে তার প্রচন্ড ব্যথা হয়, কারণ তার চলা তো দূর, তার পা নাড়ানোরও ক্ষমতা ছিল না। তখন বুলবুলের চিকিৎসার জন্য এখানে ডাক্তার সুদীপ আসেন। তার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। এখন সুদীপ আসার পর ঠাকুর দাদা এখানে থাকতে চান না, তিনি সবকিছু ছেড়ে চলে যান এবং বলেন যে সময় সময় টাকা পাঠাবেন। বুলবুলকেও এমন অবস্থায় ছেড়ে যান যখন তার পায়ের অবস্থা যেখানে অনেক খারাপ ছিল। ঘটনাটা তারপর বর্তমান সময়ে আসে, যেখানে আমরা দেখতে পাই বুলবুল আর সুদীপ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে এবং তারা দুজনেই সিগারেট পান করছে। তখন সত্যা তাদের দুজনকে দূর থেকে এরকম ভাবে একান্তে কথা বলতে দেখে আর সিগারেট খেতে দেখে বুঝতে পারে যে ওদের মধ্যে কিছু তো একটা চলছে। তাই সে ঘরে গিয়ে বুলবুলকে একটা সিগারেট দিয়ে নিজে একটা সিগারেট ধরিয়ে বুলবুলকে গল্প শোনাতে থাকে। সে বুলবুলকে গল্পের মধ্য দিয়ে সুদীপের সাথে বুলবুলের ব্যাপারটাকে প্রকাশ করে বলে যে তোমার এরকম সুদীপের সাথে থাকা উচিত হয়নি। আসলে সত্যার মনে পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে সুদীপ আর বুলবুলের মধ্যে কিছু চলছে, কিন্তু বুলবুল তাকে বলে সব পুরুষের ন্যায় একরকম হয়, তাদের মধ্যে কোনো রকম কোনো বিশ্বাস থাকে না। এরপর একদিনের ঘটনা মনে পড়ে যায় যখন তার পায়ের অবস্থা খুব খারাপ ছিল। তখন মহেন্দ্র তার কাছে আসে এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হয়।
আর যখন তার শ্বাস বন্ধ হয়ে যায় তখন মহেন্দ্র ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে স্ত্রীর কাছে চলে যায়। আর যখন সুদীপ পরের দিন পায়ের চিকিৎসার জন্য আসে তখন সে দেখে তার পায়ের অবস্থা আরো খারাপ হয়েছে এবং বুলবুলকে দেখে সে বুঝতে পারে তার সাথে খুব খারাপ জিনিস একটা কিছু হয়েছে। সে বুলবুলকে জিজ্ঞাসা করায় বুলবুল বলে, তুমি তোমার চিকিৎসা করো আর চুপচাপ এখান থেকে চলে যাও। তারপর সিনটা বর্তমান সময়ে আসে, যেখানে আমরা বিনোদিনী আর বুলবুলকে দেখা যায় মন্দিরে পুজো করতে। এখানে একটা ছেলে এসে বুলবুলকে বলে যে তার মা আর বেঁচে নেই। এই ছেলে হলো সেই ঘোড়ার গাড়ির চালকটার ছেলে। লোকটা তার প্রথম বউকে এতটাই টর্চার করে যে সে সুইসাইড করতে বাধ্য হয়েছিল। এইসব শুনে বুলবুল খুব রেগে যায়। এদিকে আমরা সত্যাকে সুদীপের বাড়িতে আসতে দেখি। সত্যা গ্রামের মধ্যে যত খুন হচ্ছিল সবকিছুর পিছনে সুদীপকেই দোষী বলে অনুমান করছিল। তাই সে সুদীপকে ধরে রাখে এবং ওকে বলে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সুদীপ সত্যাকে বলে, আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? তখন সত্যা বলে, যদি আজ আমার সামনে কোনো ডাইনি এসে পড়ে তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। আর এটা বলার পর তারা বেরিয়ে যায় জঙ্গলের দিকে। গাড়ি করে যাওয়ার সময় ঘোড়ার গাড়ির চালকটা ডাইনির কবলে পড়ে মরে যায়। সত্যা গাড়ি থেকে নেমে দেখে গাড়ির চালকের মৃতদেহ। আর ঠিক তখনই সত্যা দেখতে পায় দূরে একটা ডাইন দাঁড়িয়ে আছে। এটা দেখে সত্যা তার উপর গুলি চালিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। এদিকে গুলির আওয়াজ শুনতে পেয়ে সুদীপ গাড়ির বাইরে বেরোলে সুদীপকে দেখা দেয় সেই ডাইনি। তখন সে পুরোপুরি অবাক হয়ে গেছিল, কারণ সেই ডাইনি আর কেউ না, বরং সে ছিল বুলবুলি। তাকে দেখে সুদীপ সবকিছু বুঝে যায়। সে তার ফ্ল্যাশব্যাকে ফিরে যায় যখন তার পায়ের অবস্থা খুব খারাপ ছিল। আসলে বুলবুল সবসময় তার পা উল্টে ফেলার চেষ্টা করত, কারণ ডাইনিদের পা উল্টো হয়। এবং মহেন্দ্র যখন বুলবুলির সাথে জোর করে সেই অবস্থার সুযোগ নিয়েছিল তখন বুলবুলি মহেন্দ্রকে মেরে ফেলেছিল। সুদীপ এখানে পুরো ব্যাপারটাই বুঝে গিয়েছিল এবং ঠিক তখনই সুদীপের কাছে সত্যা সামনে আসে এবং সুদীপকে বলে, তুমি নির্দোষ, তোমার কোনো ভুল নেই, কিন্তু আমাকে ডাইনিটাকে মারতেই হবে। কিন্তু সুদীপ বুঝে গিয়েছিল যে সেটা বুলবুল, তাই ওকে সে থামানোর চেষ্টা করে। কিন্তু এখানেই সুদীপ আর সত্যার মধ্যে হাতাহাতি শুরু হয়। মশালের আগুনগুলো জঙ্গলের আশেপাশে পুড়তে থাকে, যার ফলে আস্তে আস্তে আগুন পুরো জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ে। সত্যা সুদীপকে যা হোক করে নিজের থেকে দূরে করে জঙ্গলের ভিতর ডাইনিকে মারার জন্য চলে যায়। আস্তে আস্তে পুরো জঙ্গলে আগুন লেগে যায় এবং সুদীপও খুঁজে বেড়ায় ডাইনি বুলবুলকে। সুদীপ জোরে জোরে বুলবুল বুলবুল করে নাম ডাকতে থাকলে সুদীপের আওয়াজ সত্যা শুনতে পায়। সে বুঝতে পারে আসলে বড় বৌদি ডাইনি ছাড়া আর কেউ না। এটা বুঝতে পেরে তার খুব খারাপ লাগে। এদিকে আমরা বুলবুলকে দেখি সে জঙ্গলের আগুনে আটকে পড়েছে। তারপর আমরা 1 বছর পরের দৃশ্য দেখি, যখন ইন্দ্রনীল বাড়ি ফিরেছেন। তারা রাতে ঘুমিয়েছিলেন, হঠাৎ কোনো একটা শব্দ শুনতে পেলেন। সে তাড়াতাড়ি উঠে পড়ে এবং দেখতে পায় তার স্ত্রী মানে বুলবুলকে। এটা দেখে ঠাকুরদাদা পুরোপুরি ভয় পেয়ে যায় এবং সে আগুনে জ্বলে যাওয়া বুলবুল তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। তারপর আমরা জানতে পারি সত্যা কিছুদিনের মধ্যে লন্ডনে ফিরে গিয়েছিল, কারণ সেও তার দাদাদের মতো হতে শুরু করেছিল। সেও তাদের মতো বুলবুলকে ভুল বুঝেছিল। আর এইভাবেই এই সিনেমার কাহিনী এখানেই শেষ হয়। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। আর মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।